কি অবস্থা দাদু ভাইরা? বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ চট্টগ্রামে আসতে মাত্র 8টা টিকিট বিক্রি হয়েছে। এখন আমাদের সবার খুঁজে বের করা উচিত এই 8 জনের জীবনে কি এত বড় সমস্যা, কি এত বড় ক্রাইসিস যে এদেরকে খেলা দেখতে যাইতে হলো। কিলে ভাইয়া, আমরা তো খেলা দেখতাম জানো, তোমরা হুদাহুদি কেন এই 8 জন মিলে খেলা দেখতে গেছো? হ্যাঁ, তারপরে বাংলাদেশ যেভাবে খেলতেছে জিম্বাবুর মতো দলের সাথে তারা কোনোভাবে মিল করতে পারতেছে না। আজকে দেখলাম যে একজনে খেলে লাইছে 25 ওভারের উপরে, কিন্তু কোনো উইকেট ফেলাইতে পারে না। তারপরে তো আমি আর খেলা দেখি নাই, তারপরে কি হয়েছে জানি না। এখন কথা হচ্ছে যে, ও ফারুক কাকা, কাকা আপনি কি করতে আছেন? আপনি তো পুরা কাকা ফাফন স্টাইলে খেলতে আছেন, টাকা একবার এদিক থেকে ওদিকে লাগতে আছেন, কিন্তু দলের কোনো উন্নতি নেই, দলের খেলার কোনো উন্নতি নেই। আর 3-4 বছর আগে তো টিমটা এরকম ছিল না। এবং দ্বিতীয়ত কথা হইতেছে যে এরপরে কোন দেশে আনবেন খেলার জন্য? ব্রাজিল বা আর্জেন্টিনার আনন্দজনক একখানা দেখেন না, এরা তো ফুটবল খেলে, ক্রিকেট খেলে না। তারপরেও আনি দেখেন মাঠের ভিতরে নামাই ডামাই দিতে নি জোর টোর করি। আপনি কয়টা টেয়া ভাবেন, ফিলিয়ারেরও কয়টা টেয়া ভাবেন, মূলত এরা তো টাকার জন্য খেলে। আর বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানদের একটাই কথা, যে ভাই এই কৃষি প্রধান দেশে ক্রিকেট খেলাটা আনলো কেটা? হ্যাঁ, আমরা কৃষক মানুষ, আমরা চাষবাস করবো, খাবো, ঘুমাবো, শুধু শুধু ক্রিকেটটা রান্না আমগর কষ্ট দিতে আসে।